সাজেক শব্দটার কথা মনে করলে প্রকৃতি প্রেমিকদের মনে হয় যে তারা মেঘের রাজ্যে চলে এসেছে বা সেই সিনটা তাদের অবশ্যই চোখে ভাসে। সো আমরা প্রকৃতি প্রেমীদের বাইরে কেউ না। সো আমাদের যে টিমটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। রাত তখন 10টা। আমরা উত্তরা থেকে শান্তি পরিবহনের একটি বাসের টিকিট কেটেছি এবং বাসের টিকিটের ভাড়া নিয়েছে আমাদের কাছে 630 টাকা। তো বরাবরের মতো আমি বাসে উঠলে ঘুমিয়ে যাই। সো যখন আমার বাস জার্নি শুরু হয়েছে উত্তরা থেকে, তখন আমি উত্তরা থেকে রওনা হওয়ার পরেই আমি ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে আমি যখন দেখি তখন হচ্ছে কুমিল্লা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে আমি আবার ঘুমিয়ে যাই এবং তারপরে যখন আমি ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমি অলরেডি খাগড়াছড়ির আশপাশে চলে এসেছি। বাসটা এত বেশি আঁকা বাঁকা পথে চলতেছে, যেটা দেখে মানে ওই আঁকা বাঁকা চলার জন্যই মূলত আমার ঘুমটা ভেঙে গেছে। এবং অন্যান্য যারা আমার সাথে যারা ট্রাভেলার ছিল তাদের সবার অবস্থাই অনেক খারাপ, বিকজ অফ শান্তি পরিবহনে এই বাসটা এত পরিমাণ রাফ চালাচ্ছিল যে এখানে অ্যাকচুয়ালি মানে জার্নি করা বা শুয়ে বসে থাকার কোনো উপায় ছিল না। আমাদের টিমমেট দু একজনের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা প্রায় বমি করার মতো অবস্থা হয়ে যায়, তাদের মাথা ঘুরে তারা অনেকটাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা পড়ে যায়। সো এমন অবস্থা আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি আপনাকে কিছু চিত্র দেখাচ্ছি যে আসলে কী পরিমাণ আঁকাবাঁকা রাস্তা এবং কী পরিমাণ স্পিডে চালিয়েছে আমাদের যে বাস চালক। সো এভাবে আমরা যখন খাগড়াছড়ি শহরে ঠিক ঢুকে যাব, ঠিক এমন অবস্থায় আমাদের একটি স্টপে দাঁড় করিয়ে দেওয়া হলো। স্টপে নেমে আমরা বুঝলাম যে এটা আসলে একটা আর্মিদের একটা ক্যাম্প বা একটা প্রবেশ গেট, যেখানে আমাদেরকে পার হওয়ার জন্য আপনার ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেটা প্রায় 5টা 20 পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও আমরা 4টার দিকে চলে আসছি এই পোর্টে, মানে এই যে স্থানটাতে আমরা 4টার দিকে চলে আসছি, কিন্তু আমাদেরকে এই জায়গাটা থেকে খাগড়াছড়ি মেন শহর পর্যন্ত যেতে যে ডিস্টেন্সটুকু আছে এটুকু পার করতে আমাদের সময় লাগবে
আরও কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন আমরা রওনা দিলাম তখন শান্তি পরিবহনের বাসটি খাগড়াছড়ি তে ঢুকে গেছে এবং এই অবস্থায় তারা এই জায়গাটাতে দাঁড়িয়ে তাদের যে ফিলিং স্টেশন আছে সেখান থেকে তারা হচ্ছে ডিজেল কিনতেছে। সো আমি তখন চারিদিকের পরিবেশটা নেওয়ার চেষ্টা করছিলাম। সো খাগড়াছড়িতে যে আমাদের বিশ্রামের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে একটি রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টে আমরা, যেহেতু আমাদের পরিচিত রেস্টুরেন্ট, সো রেস্টুরেন্টে আমরা খাগড়াছড়িতে নেমেই কিছুক্ষণ রেস্ট করছি এবং যেহেতু রেস্টুরেন্ট মালিক আমাদের পরিচিত, তো তার মাধ্যমে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করার ব্যবস্থা করছি। যেহেতু এটা আরও লেট করে আর কি, মানে আমরা নেমে গেছি হচ্ছে 6টায়, কিন্তু আমাদের আরও জার্নি দেরি আছে, 10টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সো আমাদের সকালকার খাবার আছে এবং 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই আমরা সকালকার খাবারটি এই রেস্টুরেন্টে করে ফেললাম। কিন্তু এখানকার রেস্টুরেন্টে যে খাবারটা, এটা পুরোটাই ট্রেডিশনাল খাবার এবং যথেষ্ট ভালো মানের ছিল। আমাদের কাছে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের মেম্বাররা ছবি তোলায় ব্যস্ত, বিকজ অফ এত ভালো একটি খাবার তারা আসলে মিস করতে চায়নি। সো এরপরে যে পার্টি হয় সেটি হলো মূলত আমরা চাঁদের গাড়িটা ভাড়া করে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে একটা চাঁদের গাড়ি আছে, এটা মূলত একটি পিক আপ। সো এই এলাকায় এই গাড়িটার নাম হচ্ছে চাঁদের গাড়ি। সো চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে সাজেক। এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। এই গাড়িটার জন্য আমাদেরকে গুনতে হবে 10,500 টাকা। সো এই গাড়িটাতে মূলত 4টা সিট আছে। 4টা সিটে এক একটাতে 3 জন করে বসতে পারবেন। সো আমরা এই গাড়িটার যে টাকাটা, সেটা এখানকার যে মালিক সমিতি আছে তাদের অফিসে এই টাকাটা ডিপোজিট দিতে হয় তাদেরকে। সো আমি যাচ্ছি তাদের কাছে এই টাকাটা দিতে। সো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট তারা সাইডে রেখে দিয়েছে যে আসলে কোন জায়গায় কতজন গেলে কি পরিমাণ টাকা দিতে হবে, কোন বাসের জন্য বা কোন গাড়ির জন্য কয়দিনের জন্য কত টাকা দিতে হবে। সো আমরা সেই অনুযায়ী আমি ভেবেছিলাম যে আমাদেরকে 9,500 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম যে আসলে 10,000 টাকা এটা হবে না, এটা 10,500 টাকাই দিতে হবে এবং এটা হচ্ছে ফিক্সড। আমি বা অন্য কেউ বা আপনার পরিচিত কোনো কেউ আসলেও কোনোভাবে এই টাকার বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই। সো আমরা জার্নি শুরু করে ফেললাম। আমরা চলে যাচ্ছি সরাসরি সাজেক। আর যেতে যেতে অবশ্যই আপনারা আশপাশের ভিউটা ভিউটা আপনারা লক্ষ্য করবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছিলাম চাঁদের গাড়ির ছাদে ওঠার জন্য, কিন্তু সেনাবাহিনীর হচ্ছে রেস্ট্রিক্টেড কিছু রুলস আছে, সেই রুলসের জন্য আমরা হচ্ছে ছাদে উঠতে পারি নাই। কারণ হচ্ছে তারা দেখলেই হচ্ছে চাঁদের গাড়ির যারা ড্রাইভার আছে বা কন্ট্রাক্টর আছে যারা ম্যানেজমেন্ট করতেছে তাদেরকে আই থিঙ্ক পানিশমেন্ট দিবে। দ্যাটস ওয়াই তারা আমাদেরকে ছাদে উঠার পারমিট দেয় নাই। সো আমরা ভিতরে বসে থেকেই টুকটাক হচ্ছে আশপাশের ভিডিও করতেছিলাম আর সময় কাটাচ্ছিলাম, দেখছিলাম কি সুন্দর পাহাড় এবং আশপাশে যে উপজাতিগুলো যারা বাস করে তারা হচ্ছে 3টা জাতি তারা বাস করে। তাদের মধ্যে আছে মেবি লুসাই, তারপর হচ্ছে আপনার হচ্ছে ত্রিপুরা। সো এরকম কিছু উপজাত আছে যারা মূলত এই জায়গাতে বসবাস করে। সো এদের সংখ্যা আমাদের দেশে খুব একটা বেশি না, তবে এই এরিয়াতেই তারা বসবাস করে। আপনারা জানেন যে সাজেক 1880 সাল থেকেই হচ্ছে সাজেকের মূল উৎপত্তি, মানে যে পাহাড়টাতে আমরা যাব সে পাহাড়টার উৎপত্তি। সো এই ব্যাপারে পরে আলোচনা করি। এখন মূলত যে পয়েন্ট আমরা আসছি এটা হচ্ছে আপনার আর্মি ক্যাম্প। এখানেই মূলত আপনাকে এন্ট্রি করে যেতে হবে এবং এখান থেকে যে গাড়িটা ছাড়ে সেটি সকাল 10টায় ছাড়ে। সো সকাল 10টায় একটি গাড়ি ছাড়ে এবং আরেকটা গাড়ি ছাড়ে হচ্ছে বিকাল 3:30টায়। সো এখান থেকে আপনাকে যেতে হলে সকাল 10:30টায় এখানে থাকতে হবে অথবা বিকাল 3:30টায় থাকতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কোনোভাবেই সাজেকের উদ্দেশ্যে যেতে পারবেন না, আপনাকে এখানেই থেকে যেতে হবে বা এখান থেকেই ঘুরে যেতে হবে খাগড়াছড়ি। আবার সাজেকে যদি যেতে হয় তাহলে এভাবেই আপনাকে সিরিয়াল ধরে যে সময় আপনার গাড়িটা ছাড়বে ওই সময় যেতে হবে। সো আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আমাদের ফাইনাল যে পাহাড়টা আছে সাজেকের পাহাড়, সেই পাহাড়ে আমরা উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে লম্বা জার্নি, প্রায় 3 ঘন্টার জার্নি। পুরো জার্নিটা আমরা খুব সুন্দর উপভোগ করেছি এবং অনেক ভালো লাগছে শুধুমাত্র তার পরিবেশের জন্য। চারিদিকে শুধু পাহাড় এবং সবুজে ঘেরা, মানে ছোট ছোট বাচ্চারা যখন হাই হ্যালো দিচ্ছে, জাস্ট মানে অসাম একটা ফিলিং। তো এই হচ্ছে আমরা এখন সাজেকে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সাজেকের পরিবেশটা আপনাকে জাস্ট মুগ্ধ করবে, কারণ এখানে যারা আসে তারা মূলত শুধুমাত্র প্রকৃতিপ্রেমী এবং আপনার পরিবেশকে তারা অনেক ভালোবাসে।
ন্যাচারাল পরিবেশকে তারা অনেক ভালোবাসে, তারাই আসে এখানে। আর এখানে আপনি যে মেঘ দেখতে পাবেন এটা তো অসাধারণ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাজেকে উঠছি, এবং সাজেকে উঠার পরেই সাজেক যে পাহাড়টা, এই পাহাড়টার পরেই হচ্ছে আমাদের আরেকটা পাহাড় আছে। এই পাহাড়টা আমরা যে পাহাড়টাতে উঠতেছি, যেটা সাজেক নামে পরিচিত, এই পাহাড়টার পরে যে পাহাড়টা আছে সেটা হচ্ছে আপনার কংলাক পাহাড় আর কি। সো ওই পাহাড়টা হচ্ছে 1800 ফুট উঁচা, আর আমরা যে পাহাড়টাতে উঠছি সেটা হচ্ছে 1780 ফুট উঁচু। 1780 ফুট উঁচু হচ্ছে এই পাহাড়টা, এবং পাশের পাহাড়টা হচ্ছে 1800 ফুট উঁচু। সো আমরা এখন যেটাতে উঠছি সেটা হচ্ছে আপনার হচ্ছে মেন সাজেকের স্পট, এবং এখানেই এই পাহাড়ের উপরেই সবগুলা সাজেকের রিসোর্ট এবং কটেজ আছে, যেগুলোতে আমরা থাকবো, এবং আমি আপনাকে দেখাবো যে এগুলো কীরকম বা ভাড়া কীরকম। আমি এখনও জানি না যে আসলে এখানকার ভাড়াটা কেমন লাগে। সো আমরা নেমেই আমরা বুঝতে পারবো যে আসলে এখানকার ভাড়াটা কেমন লাগে। সো আমরা হচ্ছে আমাদের খাগড়াছড়িতে যিনি পরিচিত লোক আছে তাকে আমরা যখন বলেছিলাম যে আমরা সাজেকে থাকবো, আমাদের রুমের ব্যবস্থা করে দিতে, তখন তিনি ওইখান থেকে আমাদেরকে একটি রুমের ব্যবস্থা করে দিয়েছিল। সো সেই রুমটাতে আমরা উঠে যাচ্ছি, কিন্তু এমন না যে আমরা অন্যান্য রুমের ভাড়া আপনাদেরকে জানাবো না। আমরা অবশ্যই আপনাকে অন্যান্য রুমগুলা ভাড়া জানাবো। আর এই যে পাহাড়টা যেটাতে আমরা উঠতেছি, এই পাহাড়টার নাম হচ্ছে রুইলুই পাড়া, মানে রুইলুই পাহাড় বলতে পারেন এটাকে। আর পাশেরটা হচ্ছে কংলাক পাড়া, যেটার নাম হচ্ছে কংলাক পাহাড়। সো কংলাক পাহাড়টা হচ্ছে সব থেকে উঁচু পাহাড়, আমরা ওটাতেও যাব। আর এখন যেটাতে উঠতেছি এটা হচ্ছে আপনারা জানবেন সাজেক নামে, কিন্তু এই পাহাড়টার নাম হচ্ছে রুইলুই পাহাড়। এটা হচ্ছে 1720 ফুট উচ্চতা। আমি 1780 বলে ফেলছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1720 ফুট উচ্চতা। এটা 1885 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়, মানে এই পাহাড়টাতে যে জনগোষ্ঠী বাস করতো তারা এটা আর কি উদ্ভাবিত করে। এনিহাও এই ব্যাপারটা আমার সঠিক জানা নাই, তবে এতটুকু জানি যে 1885 সালে এই পাহাড় প্রতিষ্ঠিত হয়। আর এই যে হেডম্যান ছিল তার নাম ছিল থাঙ্গা লুসাই। তো সেইখান থেকে হয়তো এই লুসাইয়ের যে জাতগোষ্ঠী সেটা চলে আসছে অটোমেটিকলি। তো আমরা নামার পরে মূলত আমাদেরকে যেতে হবে হচ্ছে হোটেলের দিকে, কিন্তু নামার পরেই যে শান্তশিষ্ট সাজেক সেটা দেখার পরে আসলে মানে হোটেলে যাওয়া বা বসা এই সব চিন্তাভাবনা মাথা থেকে হঠাৎ করে চলেই গেছিলো। সো এখন আমরা যেভাবে মানে নেমে যে যার মতো চারিদিকে ভিডিও ফুটেজ নেওয়া শুরু করে ফেলছে, আমিও ভিডিও ফুটেজ নেওয়া শুরু করে ফেলছি, কিন্তু শরীর আমাদের যেহেতু বড় একটা জার্নি, সারা রাত জার্নি করেছি, এবং সকালেও সারা সকালটা দুপুর পর্যন্ত জার্নি করলাম। সো ফাইনালি যেতেই হবে আমাদেরকে রুমে। সো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে 2000 টাকা ভাড়া নিয়েছে। বেসিক্যালি এই রুমটার ভাড়া হচ্ছে 3000 টাকা। সো এই রুমটাতে 2টা বেড আছে, আপনারা 4 জন ইজিলি এই রুমটাতে থাকতে পারবেন। আমি রুমটা আপনাদেরকে পরে দেখাবো, তার আগে আপনারা দেখতে থাকুন সাজেকটা কেমন লাগে। বিশ্বাস করুন আর নাই করুন, এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু সাজেক আসা। আসলে সাজেকের মূল দৃশ্যটাই হচ্ছে এটা, যেখান থেকে আপনি পুরো পাহাড়টা দেখতে পান, এবং হালকা হালকা কিন্তু মেঘও দেখা যাচ্ছে। আমরা শীতের শুরুতে আসছি, কিন্তু শীতের শুরুতে আসার জন্য মূলত একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে পাহাড় যেটা আছে, পুরো পাহাড়টা দূর থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, বিকজ অফ কুয়াশায় ঢাকা থাকছে। কুয়াশায় ঢাকা থাকলে আমরা পাহাড়গুলো ক্লিয়ারলি দেখতে পাই না। কিন্তু তারপরে এই সময়টা বেস্ট সময়, কারণ অ্যাটলিস্ট কোনো বর্ষা নাই এবং গরম নাই। সো আপনার যে ট্যুরটা হবে সেটা অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন রুমটা খুব অগোছালো হয়ে রয়েছে। তো যাই হোক, এরকম 2টা বেড হলো আমরা রুম নিয়েছি। আমাদের যেহেতু বড় টিম ছিল, সো আমরা চাচ্ছিলাম যে কিছুটা অল্প বাজেটে যেন এটা শেষ করতে পারি। তো সেই জন্য আমরা মোটামুটি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে ফ্রেশ টেস্ট হয়ে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে যাই রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে যে খাবারের পরিবেশনা দেখি সেটা দেখে আমরা অবাক হয়েছি। জাস্ট মানে খাবারের পরিবেশনা এবং খাবারের মান আমি 10-এ 12 দিব, বিকজ অফ এত ভালো খাবার আমি কক্সবাজারে কখনো খাবারের এত ভালো স্বাদ পাইনি যে স্বাদটা আমি পেয়েছি সাজেকে। খাবারের এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর রান্নার কোয়ালিটি। সো আপনার কোনো খাবার আমাকে যতগুলো আইটেম তারা দিয়েছিল তার মাঝে কোনো খাবারে আমি না খেয়ে থাকতে পারিনি। প্রত্যেকটা আইটেম আমাকে একটু একটু করে খাইতে হয়েছে, বিকজ অফ এত ভালো টেস্ট ছিল এসব খাবারের। আপনি নিঃসন্দেহে খাগড়াছড়ি এবং সাজেকের খাবার আপনার পছন্দ হবে, কারণ খাগড়াছড়ি এবং সাজেকের খাবার আসলেই স্বাদ ভালো। তো এখানকার খাবার যখন শেষ তখন আমরা চলে যাই, আমাদের চাঁদের গাড়িকে কল করি এবং চাঁদের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যায় কংলাক পাহাড়ে। সো কংলাক পাহাড়টা মূলত 1800 ফুট উচ্চতার একটি পাহাড়,
যেই পাহাড়টাতে মূলত আমরা যেতে চেয়েছিলাম, কারণ সাজেকে সর্বোচ্চ চূড়াটা আমাদের দেখা দরকার। সো সাজেকে আসলে আপনাকে অবশ্যই আপনি ঝর্ণা দেখতে পারেন চাইলে, আর আপনার হচ্ছে এই কংলাক পাহাড় আপনার দেখতে হবে। কংলাক পাহাড়ে গিয়ে আপনি চাইলে বাসের চা খেতে পারেন, কিন্তু আমাদের যে টিমমেটরা ছিল তাদের এতটাই তারা মানে কি বলবো ভারী, মানে এতটাই তাদের ওয়েট বেশি যে তাদেরকে নিয়ে আমি হচ্ছে পাহাড়ে যেতে পারিনি, কারণ ঝর্ণায় আমরা যেতে পারিনি, কারণ ঝর্ণায় যেতে হলে আমাদেরকে আবার 1700 ফুট নিচে যেতে হবে, যেটা তাদের দ্বারাই পসিবল না। সো যেহেতু তাদের দ্বারাই পসিবল না, সো আমরা ওই প্ল্যানটা বাদ দিছিলাম। সো আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ে, এবং কংলাক পাহাড়ে গিয়ে আমরা দেখব সেখানকার ভিউটা, সর্বোচ্চ উচ্চতার ভিউটা কেমন হয়। সো এরকমই সাজেকের উপরে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, তবে এই জায়গাটাতে যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণ একটু কম, সেক্ষেত্রে আমরা এখানে ছাদে উঠে গেছিলাম। আমরা আমাদের যে গাড়ি, সে গাড়ির ছাদে উঠে গেছিলাম, ছাদের উপর থেকে আমরা ভিডিও নিয়েছি। সো এরপরে পাহাড়ের নিচ থেকে আপনাকে ট্রেকিং করে উপরে উঠতে হবে, এবং নিচে আপনার বাসগুলো ভাড়া পাওয়া যায়। প্রত্যেকটা বাস হচ্ছে 10 টাকা করে ভাড়া। আপনি চাইলে বাসগুলো নিয়েও আসতে পারেন, আর যদি আপনার কোনো প্রয়োজন না হয় তাহলে ছোটো বাচ্চাগুলোকে দিয়ে দিতে পারেন। সে বাচ্চাগুলো এই বাসগুলো ভাড়া দিয়ে যা 2 টাকা ইনকাম করে, তাতে তাদের অনেক উপকার হয়। হয়তো 10 টাকা আপনার খুব একটা ক্ষতি হবে না, তবে তাদেরকে যদি বাসটা দিয়ে দেন তাহলে তারা আবার সেই বাসটা সেল করতে পারে, বাসটা অপচয় হলো না। তো সেই ক্ষেত্রে আমরা 10 টাকা দিয়ে আমরা হচ্ছে 7টি বাস 70 টাকা দিয়ে নিয়ে আমরা পাহাড়ে ওঠা শুরু করি। যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা, পাহাড়ে ওঠার ব্যাপারটা। আমি মানে আমার যে কী অবস্থা হয়েছিল আপনি যদি রিয়েল লাইফ ভিডিও দেখেন, মানে আমি এখন ভয়েসে কথা বলতেছি, বাট যদি আমি রিয়েল লাইফ ভিডিওটা আপনাকে দেখাই যে ওই সময় আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার অবস্থাটা কী ছিল, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টকর। পিছলা খাইলে আর নিজে তাকানোর কোনো উপায় নাই। পিছলা খাইলে আর উপরে ওঠার পাও নাই। হ্যাঁ সো ফাইনালি আমরা কংলাক পাহাড়ের চূড়ায় উঠে গেছি, এবং উপর থেকে ভিউটা জাস্ট অসাম। অনেকটা সন্ধ্যা পড়ে গেছে, মানে সন্ধ্যার কাছাকাছি, ফুললি সন্ধ্যা পরে নাই, হয়তো আর আধা ঘন্টা পরে সন্ধ্যা পড়বে, এমন সিচুয়েশন আমরা কংলাক পাহাড়ের সব থেকে উঁচুতে। এবং সেখান থেকে চারিদিকটা দেখতে যেমনটা দেখায়, দেখতে পাচ্ছেন একদম সাদা ফকফকা। কেন সাদা ফকফকা? বিকজ অফ আমরা আসছি যে সময়টাতে, আমি আগে বলেছি যে তখন অলরেডি কুয়াশায় চারিদিক ঘেরা। সো আমরা একটু দূরের যে ভিউগুলো সেগুলো মিস করছিলাম, বিকজ অফ সব কিছু সাদা ফকফকা দেখাচ্ছিল। কিন্তু সব কিছু তো আপনি একসাথে পাবেন না, সেই ক্ষেত্রে আমরা এই সময়টা চুজ করছি এজন্যই যেন আমাদেরকে গরমে বিরক্তি না হতে হয়, কারণ আমাদের টিমমেটের ভিতরে 3 জনের আছে হাই প্রেশারের সমস্যা। তো সেই ক্ষেত্রে তারা এইরকম একটা পাহাড়ে ট্রেকিং করে উঠবে গরমে, সো এটা পসিবল হবে না। যেমন ইমরান ভাইকে দেখতে পাচ্ছেন, উনি উঠতেছে, ওনার যথেষ্ট প্রবলেম হয় যদি প্রচুর গরম পড়ে। সো সেক্ষেত্রে আমরা সবাই বিবেচনা করে এই সময়টা চুজ করছি। সো আমরা যে জায়গাটাতে হাঁটতেছি এটা পুরোটাই পাথরের, সামনে ওপরে একটা কিন্তু টঙের দোকান আছে। সেই টঙের দোকানটাতে আপনি উঠে যখন আপনার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আপনি অনেক হাঁসফাঁস করতেছেন, এমন অবস্থায় এই টঙের দোকান থেকে আপনি ঠান্ডা পানীয় কিনে খেতে পারেন। একটু রিল্যাক্স হওয়ার জন্য চাইলে চা খেতে পারেন, অথবা যে কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, খুবই রিল্যাক্স। এরকম একটা পরিবেশে আসলে বসে থেকে কিছু খাওয়াটাও অনেক একটা মজাদার একটা ব্যাপার। আমিও ওখানে বসেই কিন্তু কোক খেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা আছে, আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ অফ এত উঁচুতে উঠেছি, উঠার পরেই শরীর চাচ্ছিল ঠান্ডা কিছু একটা। সো আলটিমেটলি উনার দোকানটা এখানে দেওয়াতে আমি অনেকটাই উপকৃত হয়েছি। সো এই জায়গাটাই মানে সর্বোচ্চ প্লেস না, এরপরে আরেকটি জায়গা আছে, সেই জায়গাটা মূলত সর্বোচ্চ প্লেস। সেইখান দিকে আমরা এগোনোর চেষ্টা করছি আস্তে আস্তে, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছেন পাথর এবং উঁচু নিচু, সো একটু প্রবলেম হইতেছে ওই জায়গা পর্যন্ত যেতে। দেখতে পাচ্ছেন যে আমরা একদমই আসলে পাহাড়ের টপে উঠে আছি, এবং এখান থেকেই মূলত পুরো ভিউটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনি যদি সাজেক আসেন তাহলে আপনাকে অবশ্যই কংলাক পাহাড়ে আসতে হবে, কারণ আপনি সাজেক আসছেন, যদি আপনি পাহাড়ে ওঠার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি আপনার না হয়, তাহলে আসলে সাজেকের যে ট্যুরটা সেটা কিন্তু একদমই কমপ্লিট হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আমাদের প্রত্যেকটা মেম্বার খুব কাহিল, সো তারা সবাই বসে রেস্ট করছে। সো এই প্লেসটা হচ্ছে সব থেকে টপ প্লেস, আর এখানেই মূলত আমাদের
আসতে হইতো আর কি। কংলাক পাহাড়ের সব থেকে উঁচু জায়গা এটা, কিন্তু আসলে এই জায়গাটা রিচ করার আগেই আমরা বসে পড়ি, বিকজ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। সো ফাইনালি আমরা এই জায়গায় আসছি, এবং এই জায়গা থেকে আপনি যে ভিউটা পাবেন, জাস্ট অসাম ভিউ পাবেন আপনি এখান থেকে আপনি ইন্ডিয়ার সাইডটাও ক্লিয়ারলি পুরোটা দেখতে পারতেন। কিন্তু ওই যে বললাম আমরা কুয়াশার সময় আসছি, দ্যাটস আমরা প্রপারলি দেখতে পাচ্ছিলাম না। এই জায়গা থেকে যে শটগুলো নেওয়া হয়েছে, এই জায়গা থেকে পিকচার শট এতটাই সুন্দর আসে, মনে হয় যে আপনি মানে বাংলাদেশের কোনো একটা জায়গায় নাই, আপনি কোনো হলিউডের কোনো একটা জায়গায় আছেন। আমার কাছে এতটাই ভালো মনে হয়েছে এই জায়গাটা। সো আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা পাহাড় থেকে নেমে যাই আস্তে আস্তে, এবং নেমে যেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিই। বিকজ অফ আমাদের কাজ প্রায় শেষ, কংলাক পাহাড় আমাদের ঘোরা শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হোটেলে রেস্ট নেওয়া, কারণ আমরা সারা দিন ঢাকা থেকে যাওয়ার থেকে শুরু করে আজকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমরা বাইরে। সো আমরা রেস্ট নেওয়ার পরে যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, তারপরে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছেন, এই ভিউটা অ্যাকচুয়ালি সকাল 6টার ভিউ। এটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ভিউ, নিচে মেঘ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পাহাড়ে আছি তার নিচে কিন্তু সুন্দর সাদা মেঘ। এই জিনিসটা আমি আপনাকে কখনোই ক্যামেরা দিয়ে দেখি আমি আপনাকে কখনোই বোঝাতে পারবো না আসলে এই দৃশ্যটা কতটা মারাত্মক ছিল, কতটা মানে রিল্যাক্স একটা দৃশ্য ছিল, সঠিক আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি না দেখলে। সো এটাই আমাদের মূল সাজেকের যাত্রা ছিল, মানে এটা দেখার জন্য আমরা সাজেকে আমরা এতটা ইচ্ছা পোষণ করে সাজেক চলে আসছি। সো রুমের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছি, রুমে একদম 12টা বাজায় রাখছি, বিকজ অফ আমরা লোক অনেক, একটা ছোট্ট একটা রুম, 2টা বেড, 4টা মানুষও হিউজ পরিমাণ তাদের পোশাক আশাক এভরিথিং, আমাদের পোশাক আশাক এভরিথিং। সো আমরা যেহেতু একটা রাত এখানে স্টে করবো, সো আমরা ব্যাপারটা নিয়ে এতটা গোছালো ছিলাম না। সো এরপরে যেটা হলো সেটা আমরা সকালবেলা চলে গেলাম খিচুড়ি খেতে গিয়েও আমরা দেখলাম মাশাল্লাহ খুবই ভালো টেস্ট। খিচুড়ি আছে, খিচুড়ির সাথে আপনার ডিম আছে, ডিমের সাথে শুটকির ভর্তা আছে একটা, প্লাস কিছু টক আছে। সো সেই রকম একটা খাবার হয়েছে, এবং তারপরে আমরা আবার চলে আসছি খাগড়াছড়ি, কারণ আমাদের কাজ শেষ এবং সকাল 10টায় আমাদেরকে রওনা দিতে হবে খাগড়াছড়িতে, কারণ সকাল 10টায় আর্মি স্কোয়ার, এটা জানেনি। সো আমরা তারপরে সকাল 10টায় আমরা নাস্তা খাবার সেরেই আমরা চলে আসি খাগড়াছড়ি চাঁদের গাড়িতে, এবং খাগড়াছড়ি আসার পরে খাগড়াছড়িতে যে জায়গাগুলো দেখি সেগুলো আমি আরেকটা এপিসোডে আপনাকে দেখাবো। যেহেতু খাগড়াছড়ি থেকে আমাদের বাস রাত 11টায়, সো সারাদিন আমাদের সময় থাকবে খাগড়াছড়িতে। সো খাগড়াছড়িতে আমরা 3টি স্পট ঘুরবো, তার মধ্যে আছে রিসাং ঝর্ণা, এবং আমাদের আছে আলুটিলা গুহা, এবং আমাদের লিস্টে আছে ঝুলন্ত ব্রিজ। সো এই 3টা জায়গা আমাদেরকে ঘুরতে হবে খাগড়াছড়ি নেমে। সো এই জন্য আমরা রওনা দিয়ে দিলাম সকাল 10:30টায় আমরা রওনা দিয়ে দিলাম খাগড়াছড়িতে, এবং খাগড়াছড়ি যেতে আমাদের বাজবে দুপুর 1টা, এবং 1টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের হাতে সময় থাকবে আমাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখার। সো পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন, পরবর্তী এপিসোডে আমরা পুরোটাই খাগড়াছড়ি দেখিয়ে দেবো ইনশাল্লাহ।